চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শেষ অ্যাসাইনমেন্ট, যেখানে নিয়ম রক্ষার ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। সিনিয়রদের ফর্মহীন ব্যাটিং পারফরমারের ঘাটতি টাইগারদের মাথা ব্যথার বড় কারণ। রিয়াদ মুশফিকের রিপ্লেসমেন্ট নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। এদিকে বাংলাদেশের পেসারদের দিকে নজর পাকিস্তান কোচের। রাওয়ালপিন্ডিতে কে কতটা এগিয়ে থাকছে রিপোর্টে। রাওয়ালপিন্ডিতে মাঠের মাঝে বাংলাদেশের টিম ডিসকাশন। হেড কোচ ফিল সিমন্স জয়ের মন্ত্র শেখাচ্ছেন। তবে সেই মন্ত্রে আর যাই হোক, বাংলাদেশের কপাল পুড়েছে ভালো মতো। ভারত আর নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ করে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে মাথা হেট করে। এবার নিয়ম রক্ষার শেষ ম্যাচে টাইগারদের মান বাঁচানোর পালা। প্রতিপক্ষ পাকিস্তান। 6 মাস আগে এই মাঠেই পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করেছে নাজমুল শান্তর দল। তবে সময়, ফরম্যাট আর দলের পারফরমেন্স সবকিছুই যে পাল্টে গেছে তা দিবালোকের মতো স্পষ্ট। বিশেষ করে প্রায় 20 বছর ধরে জাতীয় দলকে সার্ভিস দেয়া মুশফিকের 2 ম্যাচে 2 রান আর নিউজিল্যান্ড ম্যাচে রিয়াদের 4 রানে আউট হওয়া দলের মধ্যে গুমট পরিবেশ তৈরি করেছে। দিনেশ কার্তিক, ওয়াসিম আকরাম থেকে খোদ টাইগার কোচ ফিল সিমন্সও তাদের ওপর বিরক্ত। তবে নাখোশ হলেও পাকিস্তান ম্যাচে মুশফিক রিয়াদকে বসিয়ে দেওয়া সহজ কাজ হবে না টিম ম্যানেজমেন্টের জন্য। বর্তমান স্কোয়াডে এই দুজনই খেলেছেন পাকিস্তানের বিপক্ষে 15-র ওপর ম্যাচ, যেখানে দুজনেরই আছে একাধিক 50, আছে মুশফিকের সেঞ্চুরি। বাংলাদেশের ট্রাম্প কার্ড যদি এই ম্যাচে কেউ হন তবে তিনি নাহিদ রানা। রাওয়ালপিন্ডিতে ঘন্টায় 147 কিলো গতি তুলেছেন অনায়াসে। পাকিস্তানের ফর্মহীন বাবর, ইমামুল হকদের জন্য নাহিদ হতে পারেন ডেডলি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টা স্বীকার করেছেন পাকিস্তানের হেড কোচ আকিব জাভেদ। বাংলাদেশের এইচপি ইউনিটকে ট্রেনিং করানোর অভিজ্ঞতা আছে এই পাক কিংবদন্তির। টাইগারদের নারী নক্ষত্র তার ভালোই জানা। অবশ্য প্রায় 3 দশক পর ঘরের মাটিতে আইসিসি ইভেন্ট আয়োজন করে এমন নাকানি চুবানি খেতে হবে তা ঘুণাক্ষরেও ভাবেনি পাকিস্তান। বিশেষ করে ব্যাটিংয়ে চূড়ান্তভাবে ফ্লপ বাবর, রিজওয়ানরা। নিউজিল্যান্ড ম্যাচে 161 বল আর ভারতের বিপক্ষে 147 বল ডট খেলেছে পাক ব্যাটাররা। দলের এমন ভরাডুবিতে পিসিবি প্রধান মহসিন নাকভির অপসারণ দাবি করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ওমর আয়ুব। এদিকে বাংলাদেশ ম্যাচে পাকিস্তানের জন্য অপেক্ষা করছে বিরল ও একই সাথে লজ্জাজনক একাধিক রেকর্ড। টাইগারদের কাছে হারলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কোনো পয়েন্ট না নিয়েই গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে পাকিস্তান। একই সাথে কেনিয়ার পর দ্বিতীয় হোস্ট টিম হিসেবে কোনো ম্যাচ না জিতেই ছাড়বে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ। এখন দেখার অপেক্ষা রাওয়ালপিন্ডি থেকে কে শেষ সান্ত্বনাসূচক জয় নিয়ে আসরের সমাপ্তি করতে পারে। পার্থ বণিক, ৭১।